সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটখোলা বিহার থেকে। আমার আজকের এই ভিডিওটা থাকছে ইটখোলা বিহারকে কেন্দ্র করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই ইটখোলা বিহার। প্রধান সড়কের পাশে এরকম একটি ইটাখোলা মুনা মন্দির বিহারের নেম প্লট রয়েছে। এটা একটু এগিয়ে গেলেই ইটাখোলা মুনা। ইটাখোলা মুনার এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়লে, ভিতরে প্রবেশ করলে, এটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে। যার প্রবেশ মূল্য ৩০ টাকা দিয়ে ঢুকতে হয়। অধিদপ্তর অধীনেই লোকজন রয়েছে এই টিকিট কাউন্টারে। কুমিল্লা সদর উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরেই কোটবাড়িতে অবস্থিত ইটাখোলা মুনা সপ্তম বা অষ্টম শতকে নির্মিত একটি বৌদ্ধবিহার। রূপবান মুনার বিপরীত পাশে সমতল ভূমি থেকে প্রায় ৪০ ফুট উচ্চতায় অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক ৩ স্তর বিশিষ্ট এই বিহারটি। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় দেখতে হুবহু একই রকম। প্রাচীনকাল থেকে এখানে ইট পোড়ানোর কারণে জায়গাটি ইটখোলা মুনা নামে পরিচিত। ইটখোলা মুনার বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক ফলে একটি বৌদ্ধ মঠ, বৌদ্ধ স্তূপের সন্ধান পাওয়া যায়। প্রায় ৫টি সংস্কৃতিক যুগ অতিক্রম করার ফলেই এই স্থানের সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উদ্ধার করা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় স্তরে, সামনে যে অংশটুকু দেখছেন আমি দাঁড়িয়েছি দ্বিতীয় স্তরে, সামনের অংশটুকু হলো তৃতীয় স্তর। প্রথম স্তর, দ্বিতীয় স্তর দেখতে খুবই একরকম দৃশ্য, তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না, যায় না। আপনারা দেখছেন দ্বিতীয় স্তর থেকে ইট ও সুরকি দিয়ে তৈরি করা এই সপ্তম অষ্টম শতাব্দীতে এই বৌদ্ধ বিহারটি। বৌদ্ধ বিহারটির প্রধান যে প্রবেশদ্বার তা পূর্ব দিকে অবস্থিত। পশ্চিম পাশে আরো অনেকগুলো বিশাল বিশাল জায়গা রয়েছে। এই জায়গাটি হচ্ছে বৌদ্ধ বিহারের উত্তর অংশে এরকম আরেকটি বিহার রয়েছে। পরবর্তীতে আমরা দেখাবো এই বিহারটি সেম দেখতে অনেকটা এরকমের মধ্যে। প্রায় ১৩.১ বর্গমিটারের ভিতরে অপর অবস্থিত এই স্তূপের সম্মুখভাগে কেন্দ্রে ২.৪ মিটারের দৈর্ঘ্য, ২.১ মিটার প্রস্থের একটি ক্ষুদ্র পীঠস্থান রয়েছে। আমরা এখন তৃতীয় স্তরে উঠছি। খুবই জরাজীর্ণ সিঁড়ি, অনেকটা ঝুঁকিপূর্ণ সিঁড়ি। তৃতীয় স্তরে খুব আকর্ষণীয় বিষয় হচ্ছে মস্তকবিহীন একটা বৌদ্ধ মূর্তি রয়েছে এখানে। ইটাখোলা মোড়ার প্রবেশ পথ ধরে উপরে উঠলেই আয়তাকার ক্ষেত্রের মাঝখানে একটি বিহার, মূল মন্দিরটি দেখতে পাওয়া যায়। এই বিহারটির প্রধান উপাসনা হল ধ্যানী বৌদ্ধ কক্ষপ্য এবং তৃতীয় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তকবিহীন বৌদ্ধ মূর্তি রয়েছে। ইটাখোলা মোড়া থেকে প্রাপ্ত নির্দেশনাগুলোর মধ্যে ১৮টি তোলা ওজনের স্বর্ণ, এটা হচ্ছে মস্তকবিহীন বৌদ্ধ মূর্তি। এখানে টাকা পয়সা দান করে, দেখা যাচ্ছে যে টাকা পয়সা পড়ে আছে, অনেকেই দান করে হয়তো এখানে আসলে, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী বিশ্বাসী অথবা আদার্স হতে পারে। যাই হোক, এখানে পয়সা দেখতে পাওয়া যাচ্ছে, টাকাও দেখতে পাওয়া যায়। ভিতরে মাটির পাতিলে রক্ষিত সোনার বল, রূপ্য মুদ্রা, শাসন, মাটির ফলকলিপি, পানির বৌদ্ধ মূর্তির অবক্ষ অংশ, দাতব শ্রেণীর বৌদ্ধ অক্ষব্য, দাতব শ্রেণীর বিদ্যুৎ, অমিতাভ, গণেশ মূর্তি, অলঙ্কৃত পোড়া মাটির ফলক, মাটির পাত্র, তেলের প্রদীপ, এইসব আরো অনেক জিনিস এখানে পাওয়া যায়। এটা হচ্ছে উপর থেকে তৃতীয় স্তরের সর্ব উপর থেকে তোলা বৌদ্ধ বিহারের পুরো অংশটুকুই। ইটাখোলা বিহারের পুরো অংশটুকুই ছোট ছোট, এখানে ছোট ছোট নিচে দেখতে দেখা যাচ্ছে ছোট ছোট অনেক ঘর রয়েছে।
বৌদ্ধ ভিক্ষুকের এই ঘরগুলো হতে পারে। অনেক পুরো অংশ নিয়ে এই বৌদ্ধ বিহারটি। বৌদ্ধ বিহারে যাওয়ার সহজ উপায় হচ্ছে কুমিল্লা শহর থেকে আপনারা অনায়াসে আসতে পারেন। কুমিল্লা থেকে থাকার অনেক ভালো, ভালো হোটেল রয়েছে। যারা কুমিল্লা ঘুরতে আসবেন, কুমিল্লা ঘুরে আসার মতো অনেক জায়গা আছে। অনেক ধরনের এখানে বিহার রয়েছে। বৌদ্ধ বিহারের ৭ম, ৮ম শতাব্দীর বৌদ্ধ বিহারের প্রচুর এখানে মঠ রয়েছে, বিহার রয়েছে, অনেক রয়েছে। এখানে আসলে অনায়াসেই আপনারা দেখতে পাবেন কুমিল্লার ঐতিহ্য, অনেক কিছু এখানে। ফুটপাতে বাট রয়েছে। এটা হচ্ছে মূল যে বিহারটা, ডাকুলা বিহারের যে প্রধান গেটে ঢোকার প্রবেশ, এ হচ্ছে উপর থেকে তোলা ছবি অংশটুকু। আর আমরা এখন যে দেখছেন সেটা হচ্ছে দক্ষিণ পাশে আরেকটি এরকম মঠ রয়েছে, এরকম একটা বিহার রয়েছে। এই বিহারের অংশটুকু আমরা বিহারে যাব। চলুন দেখাই এই বিহারের অংশটুকু। এই এই পথ ধরেই ওই বিহারে যেতে হয়। এটা হচ্ছে বিহারের প্রধান অংশ। এটা হচ্ছে এই বিহারটা। দ্বিতীয় অংশ যে বিহারটি রয়েছে সেটা অনেকটা দেখতে মূল বিহারের মতোই। ইটাখোলা যে মূল বিহারটি আছে দেখতে অনেকটা এরকমের মতোই বিহার। এটা ২ স্তর বিশিষ্ট এই বিহারটি। এই বিহারটিরও প্রধান যে গেটটি তার পূর্ব দিকে অবস্থিত। পশ্চিম দিকে এরকম ছোট, ছোট কোঠা রয়েছে। ৭ম বা ৮ম শতাব্দীতে তৈরি করা এই বিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এখানে বিহার রয়েছে। এই এলাকাটি বৌদ্ধ ধর্মের ১ম বিশ্ববিদ্যালয়, বৌদ্ধ ধর্মের ধর্মচর্চা, বৌদ্ধ ধর্মের বিন্যাস, বিস্তার অনেক কিছু রয়েছে। ৭ম, ৮ম শতাব্দীতে বৌদ্ধ ধর্মের যে প্রভাব ছিল কুমিল্লাতে, এই তার অনেক কিছু এখানে দেখতে পাওয়া যায়। এইখান থেকে উদ্ধারকৃত যতগুলো দ্রব্য পাওয়া গিয়েছে, যতগুলো মুক্তি পাওয়া গেছে, স্বর্ণাক্ষর দ্রব্য পাওয়া গেছে, ধাতব দ্রব্য পাওয়া গেছে, সবগুলো জাদুঘর রয়েছে কুমিল্লা ময়নামতি জাদুঘর নামে। সেটা জাদুঘর রয়েছে সরকারি আওতাধীন। ওখানে এগুলো রয়েছে, সংরক্ষিত রয়েছে। আপনি আসলে অনায়াসে দেখতে পারেন জাদুঘরে। জাদুঘরে ভিডিও নিয়ে করা যায় না বিধায় আমি ওখানে ভিডিও দেখাতে পারিনি। এটা ২য় স্তর থেকে তোলা। যে পাশে যে মূর্তি রয়েছে, ছোট, ছোট ঘর দেখছেন যে বৌদ্ধ ধর্মগুরুদের একটা ছোট, ছোট ঘরের মধ্যে অসংখ্য ঘর এই অংশটুকু রয়েছে। যদি ওই অংশটুকুতে নাই, এই অংশটুকুতে আছে। দক্ষিণ পাশে যে অংশটুকুতে আছে, এই অংশটুকুতে আছে। আর দক্ষিণ বা উত্তর পাশে অংশটুকুতে আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন।